গাছ থেকে পেড়ে চালতার আচার দিলাম। আগে তো চিনতামই না যে চালতা কেমন হয় দেখতে আর চালতার গাছ কেমন হয় দেখতে। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু চালতার গাছ আছে, সেখানে কিন্তু চালতা ধরেনি, তাই কিন্তু দেখাও হয়নি যে আসলে কেমন দেখতে, গাছ কেমন। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো প্রথমে আমি চালতাটা কেটে নিচ্ছিলাম। আর চালতা কাটতে যে এত বিপদে পড়ে যাব কখনো ভাবিনি। আর এত পিছলা, এত আঠালো একটা ফল, আর কি বলবো, মানে এত পরিমাণের কষ্ট হচ্ছিল কাটতে। যাই হোক, যেভাবে কষ্ট মষ্টে কেটে নিয়েছি। আর অনেক কিন্তু আঠালো ভাব আছে। আপনারা যারা কাটবেন অবশ্যই একটা টিস্যু নিয়ে কাটবেন। তারপরে আমি কেটে তারপরে ধুয়ে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিন্তু তেলে দেওয়ার পালা। আমি খাঁটি সরিষার তেল দিলাম আর রসুন দিয়ে দিয়েছি। তারপরে পাঁচফোড়ন জিরা দিয়ে কিছুক্ষণ তেলে নিচ্ছি। আর এইবার আমি চালতাগুলো দিয়ে তারপরে কিন্তু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব। একটা সময় নাড়তে নাড়তে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এত পরিমাণে চালতার আচার ছিল যে আমার কড়াইয়ে কিন্তু আটছিলই না। আর বড় কড়াইয়ে যদি দিতাম তাহলে কিন্তু এত ঝামেলা হতো না। আমি যেহেতু ছোট কড়াই দিয়েছি তার জন্য আমার কিন্তু অনেক ঝামেলা হচ্ছিল। তারপরে কিন্তু গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। আর এটা কিন্তু আমাদের বাড়ির খেজুরের গুড়। আর খেজুরের গুড় কিন্তু সবসময় আমার ঘরে থাকে, আমি সব কাজে ব্যবহার করি। তারপরে কিন্তু উপর থেকে পাঁচফোড়নের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর পাঁচফোড়নের গুঁড়ো দিলে কিন্তু আরও বেশি মজা লাগে চালতার আচার খেতে। যে কোনো যে আচারে আপনি পাঁচফোড়নের গুঁড়োটা দিলে বেশি মজা লাগে। আর এই যে ফাইনাল লুক হবে এত সুন্দর আসছে, মাশাল্লাহ।